এটা বেতে শাক। এটা আমরা সকলেই জানি। এর গুণাগুণ সম্পর্কে আপনারা জানলে এই শাকের চাহিদা আমাদের মধ্যে অনেক বাড়বে। বন্ধুরা, এই গাছটাকে আপনারা সকলেই জানেন। গ্রামের গম খেতে, আলু খেতে এবং আলের পাশে পাশে এর আপনি আপনি হয়ে থাকে। এর জীবন চক্রটা হচ্ছে এটা দু ধরনের। একটা হচ্ছে বড় গাছ বড় হয়, এটাকে বলে চন্দন বতুয়া। আর এই একটা ছোট ভ্যারাইটি, এই যে ছোট ভ্যারাইটি, এটা এটা ছোট হয়, এটা 1 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হয়, উঁচু হয়। আর এটা বড় হয় গাছ, এটা এমনিতে হয়। এটা অন্য জাতের চন্দন বতুয়া, এটাকে বলে চন্দন বেতে শাক। আমি চাষ করেছি, কিন্তু গ্রামে গঞ্জে এর চাষ হয় না, খেতেই হয়ে থাকে। যেমন আলু খেতে, ভুট্টা খেতে, তারপর গম খেতে এর এমনি এমনিতেই হয়ে থাকে। এর যে বীজগুলো দেখছেন, এই বীজগুলো পরিণত অবস্থায় মাটিতে পড়ে, এমনি এমনিতে পড়ে, এবং 6 মাস এ জলে কাদায় থাকে, কিন্তু বীজগুলো নষ্ট হয় না। আবার যখন জমিটা যখন উর্বর চাষবাস করে উর্বর করা হয়, তখন এই জমিতেই আবার এই শাকগুলো এমনি এমনিতেই গজিয়ে যায়। তাই এর চাষ হয় না, কিন্তু আমি এটাকে চাষ করেছি। এর গুণাগুণ তো অনেক। এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। ভিটামিন এ থেকে শুরু করে এ, বি, সি এবং ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ এই শাক। কফ পিত্তনাশক এবং সুগার নিয়ন্ত্রণে রাখে, রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বিশেষত যারা লিভারের সমস্যায় ভুগছেন, তারা যদি একটানা 30 দিন এর এই শাক খেতে পারেন, তা আপনারা গুণাগুণ এবং উপকারিতাটা নিশ্চয়ই বুঝবেন।